অসম্ভব রকম স্বাদের ক্রিস্পি আর ক্রিমি লেয়ারযুক্ত নবাবী সেমাইটা কিন্তু বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই লাচ্ছা সেমাইটাকে হাতে একটু ভেঙে নিচ্ছি। ক্রিমি লেয়ার তৈরি করার জন্য আমি একটি বাটিতে আধা কাপ পরিমাণ দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার এবং 2 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিব। এবার একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে পূর্বেই ভেঙে রাখা কাজু বাদাম এবং কাঠবাদাম হালকাভাবে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই ঘিয়ের মধ্যেই ভেঙে রাখা লাচ্ছা সেমাইগুলো ভেজে নিব। তবে এটা অবশ্যই হালকা আঁচে ভেজে নিতে হবে। অল্প ভাজা হলে এর মধ্যে 100 গ্রামের মতো চিনি দিয়ে নেড়েচেড়ে অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মচমচা করে ভেজে নিতে হবে। সব উপকরণগুলো হালকা আঁচে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে পাত্রে নবাবী সেমাইটা তৈরি করব সেটাতে প্রথমে সেই সেমাইটার একটা লেয়ার তৈরি করে নিব। এগুলো গরম অবস্থাতেই হাতে বা চামচ দিয়ে হালকা চেপে চেপে বসিয়ে নিতে হবে। সেমাইগুলো হালকা গরম থাকায় আমি চামচ দিয়েই চেপে চেপে একটি লেয়ার তৈরি করে নিলাম। লেয়ারের উপরে ভেজে রাখা বাদামগুলো থেকে অর্ধেক পরিমাণ বাদাম ছড়িয়ে দেব আর বাকিটা রেখে দেব টপ লেয়ারে দেওয়ার জন্য। এবার ক্রিমি লেয়ারটা তৈরি করার জন্য পূর্বেই 1.5 কেজি দুধকে আমি আধা কেজি করে নিয়েছিলাম। সেই দুধগুলো এবার একটি প্যানে ঢেলে নিয়ে আধা কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক ঢেলে দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিব। দুধটা বলক আসলে পূর্বে বাটিতে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটি চামচ দিয়ে নেড়েচেড়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে দুধটাকে অনবরত নাড়তে থাকবো। তা না হলে কিন্তু নিচে লেগে গিয়ে একটা পোড়া পোড়া স্মেল চলে আসতে পারে। দুধগুলো এরকম ঘন হয়ে আসলে লাচ্ছা সেমাইয়ের প্রথম লেয়ারের উপরে অল্প অল্প করে ঢেলে দিয়ে চামচ দিয়ে একটি ক্রিমি লেয়ার তৈরি করে নিব। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার ইউজ করাতে দুধটা ঘন হয়ে কিন্তু লাচ্ছা সেমাইয়ের নিচে গড়িয়ে যাবে না এবং সুন্দর একটি সফট লেয়ার তৈরি হবে। এর উপর এবার বাকি লাচ্ছা সেমাইগুলো হাত দিয়ে আলতোভাবে বিছিয়ে দিয়ে আরও একটি লেয়ার তৈরি করে নিব এবং এর উপরে বাকি অর্ধেক বাদামগুলো বিছিয়ে দিব। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ক্রিস্পি অ্যান্ড ক্রিমি লেয়ারযুক্ত সুস্বাদু নবাবী সেমাই। এখানে একটু বলে রাখছি, এই নবাবী সেমাইয়ের প্রকৃত স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই সেমাইটা তৈরির পরে ক্রিমি লেয়ারটাকে ভালোভাবে